2012 থেকে 2019 প্রায় 8 বছর আমার সময় লেগেছে শুধুমাত্র একটি নাম সংশোধন করার জন্য। আমাদের আগে যে ফটোগ্রাফ ছিল লাকসাম, সেটা পরে লাল লাইন হয়েছে। এই নাম সংশোধন করার জন্য আমার দীর্ঘ 8টি বছর লেগেছে। ততদিন আমি চাকরি পেয়ে গিয়েছি, আমার 2 ভাইয়ের চাকরির বয়স এসে গিয়েছে। 2018 সালে যখন চাকরিতে ঢুকলাম, 2019 সালে যে তখন আমি মন্ত্রণালয়ের ভিতরে যে কাজটি করেন ওনার আমি যেতে পেরেছি, তার আগে যেতে পারিনি। 2019 সালে এসেই আমার গ্যাজেটটি সংশোধন হয়েছে। যদি আমি চাকরি না করতাম তাহলে হয়তো এখন পর্যন্ত আমার বাবার গ্যাজেটটি হতো সংশোধন হতো। সুতরাং আমি সেই হিসাবে সাক্ষী আছি, আমি জানি আপনারা সব জায়গায় কিভাবে অবহেলিত হয়েছে। তো আমাদের অনেক সময় আমাদের সাবু পাঠের যখন আমাকে কল দেয় তখন ভয়ে থাকি। উনি আমাকে সাধারণত কল দেয় আমি ভালো আছি না খারাপ আছি এটা জানার জন্য না। উনি যখন আমাকে কল দেন তখনই হয়তো বলে যে আমাদের বীর মুক্তিযোদ্ধা মারা গিয়েছে। উনি যখন আমাকে কল দেন তখনই আমি মনে করি যে আমাদের নিশ্চয় কোনো বীর মুক্তিযোদ্ধা আমাদের মাছ থেকে চলে গিয়েছে। তো আজকে 16 ডিসেম্বর হয়তো আপনারা আজকে আমাদের সামনে এসেছেন। সামনে 16 ডিসেম্বর আমরা চাইলে আপনারা একটা জায়গা তার সবাই থাকেন। এখন বাকিটা হলো আমাদের সৃষ্টিগত ব্যাপার, আমরা চাই না কাকে পাবো কাকে পাবো না, অত অনেকে হয়তো থাকবে। আমি বা এক্সিলেন্ট অনেক সময় গাড়াবোনা দিতে যাই, আমরা চাই না এরপর থেকে কোনোদিন আমাদের গাড়াবোনা দিতে যাবো। আমরা চাই আমাদের আপনার হলো আমাদের ইতিহাস। আমরা যে আমাদের প্রজন্ম রয়েছে তারা আপনাদের ইতিহাসটি জানে। আমাদের বাংলাদেশের সৃষ্টি হয়েছে, আমরা যুদ্ধ হয়েছে, একদিন না দুদিন না 5 দিন 1 মাস 9 মাস যুদ্ধ হয়েছে। চাকরির কথা আপনারা যুদ্ধে গিয়েছেন, আমাকে ইসলামিকটা বলবো আপনারা ফলাফল জানতেন না, ঠিক না? আসলে আপনারা কি বাংলাদেশ স্বাধীন হবে ফলাফল না জেনেই কিন্তু আমরা ঝাঁপিয়ে দিয়েছি, চাকরির কথা না। কিন্তু আপনারা সে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে এক নাগারে আপনাদের সফল হয়েছে। আমরা বাংলাদেশের আমরা স্বাধীনভাবে আমরা কথা বলতে পারছি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। 54 বছর আসলে কেটে গিয়েছে। আপনারা যে কারণে যুদ্ধ করেছেন বাংলাদেশ একটি ভঙ্গুর রাষ্ট্রকে উন্নত দেশে পরিণত হবে। আমরা 15 বছর পর কিন্তু আমরা এই ধরনের কোনো রাষ্ট্র আমরা দেখছি না। তো পরবর্তী প্রজন্ম যারা রয়েছে আশা করছি তাদের মাধ্যমে আপনাদের সহযোগিতায় আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে পারবো, যে বাংলাদেশের মাধ্যমে আমরা আস্তে আস্তে সামনের দিকে যে উন্নত বিশ্ব আছে, উন্নত বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কোনো রাজনীতিভাবে চলাচল করা হবে। আমার অফিস আপনাদের জন্য সবসময় খোলা ছিল, এখনো আছে। কোনো ধরনের সমস্যা হলে আমাকে চলে আসবেন। খালি একটা পরিচয় দিল, কারণ আমি অনেকের মুখ হতো আমি হয়তো চিনি, অনেকে চিনি না। বলবেন বীর মুক্তিযোদ্ধা অমর। আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে যতটুকু আপনাদের সহায়তা করা দরকার আমি আপনাদের সহায়তা দিই। কোনো দপ্তর থেকে যদি আপনাদের কোনো লাভ না পেয়ে থাকেন তো অবশ্যই জানাবেন। চেষ্টা করবো দপ্তরের কর্মকর্তার সাথে কথা বলে কোনো সমস্যা রয়েছে কিনা সেটা জেনে আপনাদের কিছুটা জানাবো। আমি বেশি